আল্লাহর কোরআন বলল ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। পৃথিবীতে দুইটা জাত, একটা জাতের নাম মানুষ, আর একটা জাতের নাম জিন। শুধু ওয়াজ কিন্তু আপনারা শোনেন না, জিনেরাও চারপাশে ওয়াজ শোনে। নামাজ শুধু আপনারাই পড়েন না, জিনেরাও নামাজ পড়ে। জিকির শুধু আপনারাও করেন না, জিনেরাও জিকির করে। জানাজা শুধু আপনাদেরই নাই, জিনদেরও জানাজা আছে। মিলাদ খালি শুধু আপনারাই পড়েন না, জিনেরাও পড়ে। দুরূদ শরীফ শুধু আপনারাই পড়েন না, জিনেরাও পড়ে। কোরআন শুধু আপনারাই পড়েন না, জিনেরাও পড়ে। শরীয়ত শুধু আমাদেরই নাই, জিনদেরও আছে। আল্লাহর কোরআন বলল ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাদেরও যেমন শরীয়ত, জিনদেরও তেমন শরীয়ত। আমাদেরও যেমন সৃষ্টি, জিনদেরও তেমন সৃষ্টি। আমাদেরও যেমন বাচ্চা কাচ্চা, জিনদেরও তেমন বাচ্চা কাচ্চা। আমাদেরও যেমন বাবা মা, জিনদেরও এরকম বাবা মা। আল্লাহর কোরআন বলল খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। বলেন কোরআনে ভুল আছে, মিথ্যা আছে? বিজ্ঞান বলে জিন বলে কিছু নাই, বিজ্ঞানের ধারণায় জিন বলে কিছু নাই। বিজ্ঞান বলে আমরা যেটার অস্তিত্ব পাবো এটা মানব, যেটার অস্তিত্ব পাবো না সেটা আমরা মানব না। তাহলে বিজ্ঞানকে বলবেন ও বিজ্ঞান, তোমার এই অন্তরের দেহের ভিতরে একটা পাখি আছে, এই পাখিটার রং কি বলে দাও। এই অন্তরের ভিতরে ফরিদি সাহেব আছে, ফরিদি সাহেবের রং কি, হাত কি, পা কি, চোখ কি, কান কি, নাক কি, চেহারা কেমন, সুরত কেমন, তুমি বলে দাও। অন্তরের মধ্যে এই দেহের ভিতরে খাসার ভিতরে একটা অচিন পাখি আছে। খাসা ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। কি কথা বললে কেন? খাসা ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। এই অচিন পাখি কোরআন বলতেছে ওয়াস আলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি বাড়ি পাশে এক আরশি নগর, সেথায় এক পড়শি বসত করে। আমি একদিনও না দেখলাম তারে। ফরিদি সাহেবের রং কি, সুরত কি, আকৃতি কি, প্রকৃতি কি, কি দিয়ে তারে বানানো হলো, কিছুই খবর আমরা নিতে পারলাম না। আল্লাহর কোরআনে আল্লাহ বললেন হাবিব উম্মতকে বলেন, ওরা আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করে আপনি বলে দেন কুলির রূহু মিন আমরি রাব্বি, এটা আল্লাহ পাকের একটা হুকুম। যখন হুকুম আসবে তখন রূহ
হুকুমে চলে আসলো, যখন হুকুম হবে আবার চলে যাবে। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বন্ধ দালান ঘর, মন আমার কেন বন্ধ দালান ঘর। এই রূহটা আল্লাহর হুকুমে আসছে। আমার হুকুম যখন হবে আল্লাহর হুকুমে চলে যাবে, থাকার আর কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ বলেন আমি মানুষ বানাইলাম খরখর শক্ত মাটি দিয়া, ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার, আর জিন জাতি বানাইলাম আগুনের শিখা দিয়া। মোমবাতি জ্বালাবেন, মোমবাতির উপরে একটা হলুদ আগুন আছে, এর উপরে একটা সবুজ সবুজ আগুন আছে, তার উপরে একটা কালো ধোঁয়া ধোঁয়া আছে, এর উপরে যে শিখা আছে, এই শিখা দিয়ে জিন্নাতি আল্লাহ বানাইলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। বিজ্ঞান বলে জিন আছে, আমরা মানি না, কারণ যেটা দেখি না সেটা কি করে মানব? বিজ্ঞানকে বলেন বিজ্ঞান তুমি তোমার নিজের দেখো কিনা তাই আগে পাও। বিজ্ঞানকে বলেন তুমি তোমার নিজেকে আগে দেখো কিনা এটা বলো। ফরিদি সাহেব কথা বলে যদি আল্লাহর হুকুমে চলে যায় এই শুধু বডিটা পরে থাকবে। এই বডি আল্লাহ বানাইছেন 4 রঙের মশলা দিয়া, বাতাস খাক বাদ আগুন পানি মাটি বাতাস 4 রঙের মশলা দিয়া। যে কইরাছে তোর গঠন 4 রঙের মশলা দিয়া। কি রে তোর ঘুম আসে না? বাপরে বাপ ফাক্কা মুসলমান সাইরি রাত বাজে 12:30 সাইরি। আল্লাহু আকবার। এ না একসাথে বলেন আল্লাহু আকবার। এই মাঠের ভিতরে কুয়াশার হালত কি তো চিন্তা করে, রাস্তার কি অবস্থা। 4 রঙের মশলা দিয়া, এর 4 রঙের মশলা দিয়ে এটা বানাইছে, কিন্তু ভিতরে যেটা কুলির রূহু মিন আমরি রাব্বি, খাঁচা ভিতর চিন পাখি কেমনে আসে যায়। 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন 4 রঙের মশলা দিয়া। কে বানাইছে? না না হয় না, জোরে বলেন কে? তাহলে সেজদা হবে কার? জিকির হবে কার? আইন মানব কার? 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন 4 রঙের মশলা দিয়া। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। দেখলি না তুই কইরা তালাশ কোন জায়গা তোর মহাজন 4 রঙের মশলা দিয়া। আল্লাহু আকবার। চলবনি জোরে চলবনি, তুই কইলি চলবো না কইলি বন্ধু শেষ একবার জাগার উপর ব্রেক দিলাম। শোনেন, মানুষের আকৃতি দিয়ে আল্লাহ কিন্তু মানুষের বিচার করবেন। মানুষের বিচার হবে এখানটা দিয়ে, এখান দিয়ে মানুষের বিচার হবে। আকৃতি, চেহারা, প্রকৃতি, অর্থ, সম্পদ, জ্ঞান,
চার রঙের মশলা দিয়া, যে কইরাছে তোর গঠন চার রঙের মশলা দিয়া। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। ওরে দেখিলি না তুই কইরা তালাশ, কোন জগত মহাজন চার রঙের মশলা দিয়া, যে কইরাছে তোর গঠন চার রঙের মশলা দিয়া। হাবিগঞ্জের মুসলমান, রাত্র গভীর, কুয়াশায় পোড়া প্যান্ডেল আচ্ছন্ন, সারা এলাকার মানুষ ঘুমে। তারপরেও যারা আপনারা দাঁড়িয়ে এই গভীর রাত্রিবেলা দাঁড়িয়ে বসে আছেন, আমি বসতে বলবো না, কারণ বসার মতো পরিবেশ নেই, কুয়াশায় সব ভিজে গেছে। এই জন্য কেউ যদি দাঁড়ায় পছন্দ হয় তো দাঁড়ায় থাকুক, কেউ যদি কয় না হুজুর আমি শুয়ে শুনবো তাও অসুবিধা নাই, কেউ যদি কয় হুজুর আমি বইয়া শুনবো তাও অসুবিধা নাই। আজকে আর কোন শরীয়ত নাই, আজকে একবারে শরীয়ত ছাড়া। কেউ যদি কয় হুজুর আমি পাতার উপর শুয়ে দিয়ে শুনবো, তাও তো যাইস তাও যাওয়া যাবে। এটা কা আচ্ছা হুনু ইমাম সাহেব খাপ মনোযোগ দিয়ে, দাদার নাতি দুইজনে গেছে ওয়াজ শোনার জন্য। জোয়ার বাটার দেখ বরিশাল। দাদা জীবনে বহু ওয়াজ শুনছে, নাতি জীবনে কোনোদিন শুনে নাই। হুজুর ওয়াজ করছে বাবারা গিরের উপরে কাপড় উঠলে ফরজ তরক হয়, সাবধান গিরের উপরে কাপড় উঠায় না। কিন্তু নাতি জীবনে খুব মনোযোগ দিয়ে ওয়াজ শুনল। এবার এই 12টা 12:30 সময় দেশে জোয়ার আসে, খালের মধ্যে নতুন পুরা পানি, কিন্তু নৌকা নাই। দাদা ডাক দেখে নাতি রে, খালের মধ্যে তো নৌকা নাই, এই খাল তো পার হওয়া লাগবে। নাতি ডাক দেখে দাদা রে কেমনে খাল পার হবা? হুজুর কইছে গিরের উপরে কাপড় উঠলে ফরজ তরক হয়, এখন নিচে নামলে তো ভিজে যাওয়া লাগবে, কাপড় চোপড় ভিজবে। এখন নাতি দেখে দাদা কয় নাতির নাম তাড়াতাড়ি। নাতি দেখে দাদা নামে আর লুঙ্গির কাপড় খালি উপরের দিকে উড়ে। কিছুক্ষণ পরে নাতি দেখলো দাদা লুঙ্গিটারে টান দেয়া মাথার মধ্যে বাইন্ধে ফেলাইছে। নাতিকে দাদা করলা কি তুমি? সব একবারে শেষ, মাথা বাইন্ধে লাইলে দাদা। হুজুরি কইলো ফরজ তরক হয়, তুমি তো মাথা বাইন্ধে লাইছে। দাদা কা নাতি রে, তোর বাপ জন্ম হওয়ার আগের থেকে ওয়াজ শুনি, জীবনে কোনোদিন খালের এই পারে ওয়াজ এই পারে নেই। আর তুই আজকে প্রথম আইসি খালের এই পারে ওয়াজ এই পার, তুমি তাড়াতাড়ি না, আমরা তোর লুঙ্গিটাই নিয়ে করবো, কিন্তু তাড়াতাড়ি না। গভীর রাত্রিবেলা শীতের মধ্যে বসে আছেন। অনেকেই বলে সুন্নিরা তাবারুকের লোভে বসে থাকে। এত কুয়াশা ঠান্ডার মধ্যে বোঝা গেল এরা তাবারকের লোভী না, এরা আসলেই অরিজিনাল আমার নবীর প্রেমের লোভী। কথা বলেন ঠিক না বেঠিক? নবীর প্রেমের লোভী এরা, তাবারকের লোভী না, তাবারকের জন্য না। বেশি কথা বাড়াবো না, খুব মূল্যবান দুটি কথা টান দিয়েছি। জিন জাতি আল্লাহ বানাইলেন আগুন দিয়া, মানব জাতি আল্লাহ বানাইলেন 4 রঙের মশলা দিয়া। একবার জোরে বলা যাবে কি মারহাবা?
এই মানব জাতির আল্লাহ চার রঙের মশলা দিয়ে বানাইলো, তার অর্থই হলো মানব জাতির কোনো অহংকার নাই। কি কথা বলেন? অহংকার আছে? ভিতর চিন পাখি কেমনে আসে যায়, হুকুম যখন আসবে পাখি বের হবে, ভিতরে ঢুকতে পারবে না, ঢুকলে আর বের হতে পারবে না, একেবারে শেষ, দম গেল, আর আসবে না, আসবে আর ছুটবে না, সময় শেষ আমার। এই জন্য দুনিয়াতে পারাপারি কইরা, মারামারি কইরা, কারাকারি কইরা, মানুষ ঠকাইয়া, হক নষ্ট করিয়া, অন্যের বাড়ি মাথায় বাড়ি দিয়া, অন্যের সম্পদ মারিয়া খাইয়া, 4 পয়সাও দাম নাই, 4 পয়সাও মূল্য নাই। আমাদেরকে মানুষ হওয়া লাগবে। আমরা যখন মানুষ, এই মানুষ হতে হলে আল্লাহর ওলিদের দরবারে, আল্লাহর ওলিদের মহাব্বতের, আল্লাহর ওলিদের ফয়জতে, আল্লাহর ওলিদের সিলসিলায়, আল্লাহর ওলিদের রঙে আমাদের রঙিন হয়ে যাওয়া লাগবে, তবেই আমরা মানুষ হতে পারবো। কথা কোন ঠিক কিনা? প্রশ্ন করি, আদমরে আল্লাহ বানাইছে মাটি দিয়া, আর আজাজিল ইবলিসকে বানাইছে আগুন দিয়া। আদম নবী কিন্তু অহংকার করে নাই, অহংকার করেছিল আজাজিল। কারণ আজাজিল ডাক দেখা আল্লাহ, উসজুদু লি আদম, তুমি আদমের দিকে সিজদা দিতে বললা, ওরে বানাইছো মাটি দিয়া, আমারে বানাইছো আগুন দিয়া, ও অধম আর আমি উত্তম। এই জন্য নিজেকে যে নিজে বড় বলে সে বড় নয়, লোকে যারে বড় বলে সেই বড় হয়। কি কথা কন না কেন? নিজেকে যে নিজে বলে সেই বড় নয়, লোকে যারে বড় বলে সেই বড় হয়। আমাদের দেশে অনেকে আছে অহংকার, ও বাজানো, ওই অহংকারের 4 পয়সা মূল্য আল্লাহর দরবারে নাই। কোন বক্তা যদি অহংকার করে বুঝবেন বক্তা শয়তান, কোন ইমাম যদি অহংকার করে তাহলে বুঝবেন ইমাম শয়তান, কোন হুজুর যদি অহংকার করে বুঝবেন হুজুর শয়তান, কোন পীরে যদি অহংকার করে বুঝবেন পীর হলো শয়তান, কোন মন্ত্রী, এমপি, মন্ত্রী, মিনিস্টার, ওসিডি, সিএসপি, এই আপনার ব্যক্তি যদি অহংকার করে তাহলে বুঝবেন এটা শয়তান। কোন পয়সাওয়ালা যদি অহংকার করে তাহলে বুঝবেন শয়তান। কোন নামাজি যদি অহংকার করে বুঝবেন এটা শয়তান। ও মানুষ হতে পারে নাই, ও আজাজিলের খালাতো ভাই। কথা কন না কেন? মানুষের কোন অহংকার নাই, একমাত্র অহংকার আল্লাহ। আল্লাহর পরে কেউ যদি অহংকার করতে পারত, তিনি ছিলেন আমার নবী, যিনি চাইলে আকাশ থেকে বৃষ্টি আসতো, যিনি চাইলে সমুদ্র থেকে পানি চলে আসতো, যিনি চাইলে বনের পশু দৌড়ে আসতো, যিনি চাইলে গাছ তারে ছায়া দিত, যিনি চাইলে মেঘ তারে ছায়া দিত, যিনি চাইলে পাহাড় থেকে সালাম দিত, যিনি চাইলে পাথর লাফায় লাফায় নবীর কদমে আসতো, যিনি চাইলে উট দুম্বাগুলি নবীর সামনে কদমে সিজদায় পড়ে যাইত, যিনি চাইলে আল্লাহর সৃষ্টির বহু কিছু চাইতে পারতেন, অহংকার করলে তিনি করতে পারতেন। তারপর নবী কোনদিন অহংকার করে নাই, নবীর উম্মত হয়ে কোনদিন অহংকার করতে পারে না। যারা অহংকার করে সব হলো শয়তানের দালাল। এই কথা মনে রাখবেন সারা জীবন। কোন বক্তা, কোন আলেম, কোন ব্যক্তি যে অহংকার যদি করার তো মানুষ আল্লাহ ডাক দিলেন আজাজিল, দূর হয়ে যা, আমার দরজায় তোর আর কোনো জায়গা নাই, তুই অহংকারী। অহংকার আমি আল্লাহর চাদর, অহংকার আমি আল্লাহর চাদর। এই পাগড়িটা আমার মাথায়, এখন এসে যদি আপনি টেনে পাগড়ি ফেলায় দেন আমার সম্মান নষ্ট। কি কথা কন না কেন? পাগড়ি আমার মাথায়,
আপনি লাভটা এসে দৌড়টা দিয়ে আমার এই পাগড়িটা টান দিয়ে ফেলাই দিলেন, তার মানে আপনি আমার ইজ্জতে হাত দিয়েছেন, আমার সম্মানে আপনি হাত দিয়েছেন। আল্লাহ ডাক দেখো হাবিব আপনার উম্মতকে বলবেন, আপনার তালকিসের পোলার নাম হাম, হামের পোলার ও ঘুমাইতেছে কেন বুঝে তারপরে এই সময় পর্যন্ত বসে নিচ্ছে শুকরিয়া। এই কুয়াশা ইমানদার ছাড়া কেউ থাকে সব পাক্কা ইমানদার। কি কথা কর না পাক্কা ইমানদার। ল্যাংটায় বসে থাকলে অসুবিধা নেই, থাক তোরা আজকে 7 কোন মাপ যা। মাশাআল্লাহ মাদ্রাসার পোলাপান এমনি পোলাপানও আছে, অনেকে আছে খারাপ মুহূর্তে অসুবিধা নেই, খারাপ মুহূর্তে তো ও আর ছাড়তাম না, অসুবিধা নেই। ওই বয়সে আমরাও কত মেরে দিচ্ছি, ভাবছেন মুক্তি সাহেব এটা কইলাম। তো খুব মনোযোগ দিয়ে আসাজিল আল্লাহ তারে লকব দিতে 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 মুআল্লিমুল মালায়েকা বানাইছেন, প্রিন্সিপাল অফ মালায়েকা। সমস্ত ফেরেশতাদের চ্যান্সেলর ছিল সে, প্রধান। আপনি কল্পনা করতে পারবেন না যে কত কোটি ট্রিলিয়ন বিলিয়ন ফেরেশতা তাদের সাইয়্যিদ বানিয়ে দিল, সরদার ছিল তার। এরকম বিরাট বড় ইয়াকুত জমররদ মণিমুক্তার মিম্বর বানিয়ে দিয়েছিল। আজাজিল ওয়াজ করত, কোটি কোটি ফেরেশতা তার সামনে বসে বসে ওয়াজ শুনতো আর কাঁদতো। তার মানে বোঝা গেল বক্তাদের ভিতরে কিছু শয়তানের ভাই থাকে। আস্তে করে জোরে কর, বক্তাদের ভিতরে শয়তানের ভাই আছে। বিরাট বক্তা ওয়াজ শুনে মানুষ কাঁদবে, কিন্তু শয়তানের ভাই। আজাজিলের ওয়াজ কোটি কোটি ফেরেশতা চোখের পানি ফেলে ফেলে কাঁদতো। আজাজিলের ইলমের অহংকার এসে গেল, ইলমের অহংকার, আমলের অহংকার। আমার দেশে কিছু মানুষ আছে দেখবেন একটু নামাজ কালাম রোজা কালাম বেশি ভালো হইলে বেনামাজি মানুষ দেখলে তারে মুসলমানই মনে করে না। এরকম কোন এক নামাজি আছে, কি কথা কন না কেন? তার মানে তার নামাজের অহংকার আসলো, তার ইবাদতের অহংকার আসলো। ও শয়তানের ভাই। কার ভাই? শয়তানের ভাই। আমার দেশে কারো আছে একটু কিতাবাদি ভালো বুঝলে পড়তে পারলে বিরাট বড় অহংকার, আমি শাইখুল হাদিস বেটা আমার চিনোস। এটা শয়তানের ভাই। কি কথা কন না কেন? কার ভাই? শয়তানের ভাই। শুনে রাখেন আজাজিল কেমন আল্লাহ ডাকতে, আজাজিল দূর হ বেটা অহংকারী। অহংকারী আমার আল্লাহর দরবারে কোনো জায়গা নাই, বের হয়ে যাও। আজাজিল ডাক দেখে আল্লাহ তারা এত দিলাম, তোমার দরজা থেকে 9টা লক্ষ বছর তোমার সেজদা দিছি, বিনিময়ে কি কিছু দিবা না? বলে কি চাস? আল্লাহ আমি যা চাই তুমি তা কি দিবা বল। বলে রব কিয়ামত পর্যন্ত হায়াত দিবা, এর ভিতরে কিন্তু মরণ টরণ দিবা না। আল্লাহ বলেন যা, কিয়ামত পর্যন্ত তোরা হায়াত দিলাম, আর কি চাস? বলে রব্বুল আলামিন তাম পৃথিবী ঘুরে আসবো, 1 সেকেন্ডের ভিতরে আমার এই ক্ষমতা দিবা। বলে তাও দিলাম, তাম দুনিয়া ঘুরে আসবি, ক্ষমতা তোরে দিলাম। বলেন গতি যিনি সৃষ্টি করলেন সে মালিকের নাম কি? আল্লাহ।
কাল যিনি সৃষ্টি করলেন সেই মালিকের নাম কি? অতীত কাল, বর্তমান, ভবিষ্যৎ কাল আল্লাহ বানাইছে, এই জন্য আল্লাহ কাল থেকে মুক্ত। গতি আল্লাহ সৃষ্টি করছে, এই জন্য গতি থেকে আল্লাহ মুক্ত। স্থান আল্লাহ সৃষ্টি করেছে, এই জন্য আল্লাহ স্থান থেকে মুক্ত। আল্লাহ পাক হায়াত ও মউত সৃষ্টি করছে, বিদায় হায়াত মউত থেকে মুক্ত। দুর্বল এবং সবল আল্লাহ সৃষ্টি করছে, বিদায় দুর্বল সবলতা থেকে আল্লাহ মুক্ত। দৈর্ঘ্য প্রস্থ ব্যাস ব্যাসার্ধ এই আকার আকৃতি আল্লাহ সৃষ্টি করছে, বিদায় এই আকার আকৃতি দৈর্ঘ্য প্রস্থ এইগুলি থেকে আল্লাহ মুক্ত। আমার দেশের এক দল আছে এইভাবে হাত বেঁধে নামাজ পড়ে, ওরা ওরা বলে আল্লাহ আকার, আল্লাহ নিজে আকার সৃষ্টি করলেন। আল্লাহ এই আকার, আকার সৃষ্টি করছে কে? আল্লাহ। কথা কর না, কেন বুঝেন না? আকার আকৃতি প্রকৃতি সৃষ্টি করছে কে? আল্লাহ। তাহলে আল্লাহ যদি আকার আকৃতি প্রকৃতি সৃষ্টি করে থাকে, এখান থেকে আল্লাহ মুক্ত। কি কথা কর না? তাহলে ওরা বলল আল্লাহ আকার। তাহলে এবার যদি আল্লাহ আকার হয়ে থাকে, তাহলে বলে দিয়ে যে আল্লাহ কি মাছের মতো না, গাছের মতো না, পাহাড়ের মতো না, মানুষের মতো? আকার তো আল্লাহ সৃষ্টি করলো, যেহেতু স্রষ্টা, আকারের স্রষ্টা আল্লাহ, তাহলে আকার থেকে আল্লাহ মুক্ত। অতএব লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহ কোনো কিছুই আল্লাহর সাথে মেশাল হবে না। আল্লাহ 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 আল্লাহ। অতএব যারা বলবে আল্লাহ আকার, ও লক্ষ বছর সেজদা দিলেও কাজ হবে না। এজন্য ওরা 8 টাকার তারাবি বানাইয়া 20 টাকার তারাবির ভিতর থেকে 12 রাকাত চুরি করে ফেলছে। ওরা শুধু ইমাম চুরি না, ওরা আমার দেশের নামাজ চোর, দোয়া চোর, ওরা আমার দেশের এই তারাবি চোর। কথা কন না কে? এসব দেখি কানার হাট বাজার, এক কানা চাই আর এক কানার, চলো এবার ভাবো পারে। ওরে নিজে কানা পথ চিনি না, পরকে ডাকে বারংবার। এসব দেখি কানা হাট বাজার। মনোযোগ দেন হবে গঞ্জের মুসলমান। আজাজিল ডাক দেখে রব, আমার তুমি তামাম পৃথিবী সফর করে আসবো, তাসাররুফ করব, ঘুরে আসবো, 1 সেকেন্ডের ভিতরে ক্ষমতা দিয়ে দাও। আল্লাহ বলে তাও দিলাম, আর কি চাস? বলে রব তুমি একবারে তোমার বান্দার শরীরের শিরার ভিতর দিয়ে ঢুকে রক্তের ভিতর দিয়ে চলে 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 আমি তোমার বান্দার কালবের মধ্যে বসে, গরুর শরীরে আডালি আছে, আমাদের ফরিদপুরে বলে আডালি, আপনাদের দেশে কি বলে? আঠালি। এই আঠালি দেখবেন গরুর শরীরে বসে রক্ত চুষতে থাকে। এই আঠালি যেভাবে বসে থাকে, শয়তান ওইভাবে কালবের মধ্যে বসে থাকে। খালি নামাজ পড়িস না, রোজা রাখিস না, হালাল খাইস না, অকাম কুকাম কর, মিথ্যা কথা বল, মানুষ ঠকা, এইভাবে বসে 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 দোকানদার খালি স্টার জলসা দেখ, ওই ফেসবুক রাত ভরে টিপে হাবি যাবি দেখ। মেসি নেইমার যেইভাবে চুল কাটছে সেইভাবে চুল কাট। মেসি নেইমার বিয়ে করার আগে 3 বাচ্চার মালিক হয়ে গেছে। আপনারা বলেন বিয়ে করার আগে যাদের পোলাপান হয়ে যায়, হালাল জাদা না হারাম জাদা? ওদেরকে যদি ভালোবাসেন, আল্লাহর নবী বলল আল মারউ মা মান হাব্বা, তুমি যারে ভালোবাসবা কিয়ামতের মাঠে তার সাথে তার হাসর নাসর হবে। মেসি যেইভাবে দাড়ি রেখে পোলাপান সেইভাবে দাড়ির কাটিং মানে, নেইমার যেইভাবে মুরগার মতো চুল রাখে, আপনার দেশের পোলাপান ওইভাবে মুরগা কাটিং বানাই দিচ্ছে।
কিয়ামতের মাঠে ওদের সাথে তোমার হাসর নাসর হয়ে যাবে। চুল কাটা লাগবে রাসূলুল্লাহর তরিকায়, দাড়ি রাখতে হবে নবীর তরিকায়, পোশাক পরতে হবে নবীর তরিকায়, খানা খাইতে হবে নবীর তরিকায়, হাঁটতে হবে নবীর তরিকায়, ব্যবসা করতে হবে নবীর তরিকায়, জীবন চালাইতে হবে নবীর তরিকায়, বিয়ে করতে হবে নবীর তরিকায়। এখন দেশে বহু অধিকাংশ বিয়ে হয় শয়তানের তরিকায়। বলে হুজুর সেটা আবার কি? কোনটা কার বউ খুঁজে পাওয়া যায় না, বউ হলো আরেকজনের নাচে আরেকজনের লইয়া, এটার নাম বিয়ে। শয়তানে আসর দূরে দাদি আর নানি আর দুলা ভাই বিসমিল্লাহ বাইরে দিছি যা, বিসমিল্লাহ শেষ যা। এজন্য সব কিছু হবে নবীর তরিকায়, নবীর আদর্শ। আমি গঞ্জের মুসলমান, আর কথা লম্বা বাড়াবো না, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যান। শয়তান ডাক দেখ, আল্লাহ তোর বান্দার রক্তের শিরার মধ্য দিয়ে ঢুকে কালবের মধ্যে বসে বসে ধোঁকা দিব, শক্তি তুমি আমারে দিয়ে দাও। আল্লাহ বলেন তাও দিলাম। কি করবি রে আজাজিল বল? বলে আল্লাহ তোর ইজ্জত জালালের কসম করে বলতেছি, তোর একটা বান্দাও জান্নাতে ঢুকতে দিব না। তোর এই আদমের কারণে আমি জান্নাত থেকে আজকে বিতাড়িত হইলাম। আল্লাহ সব ধোঁকা দিয়ে দিয়ে জাহান্নামী বানায় ফেলবো। আল্লাহ ডাক দে বলল, আজাজিল তুই শুনে রাখ, আমি আল্লাহর ইজ্জত জালালের কসম করে বলতেছি, তুই আমার বান্দারে গুনাহ করাবি, গুনাহ করাবি। এই জন্য সব নবীরা ছাড়া সমস্ত মানুষেরা গুনার সাথে যুক্ত, কেউ গুনাহ থেকে মুক্ত না। তবে আল্লাহর ওলিদেরকে আল্লাহ মাহফুজ বানায়া দেন, গুনাহ থেকে তাদেরকে জুদা করে মুক্ত করে, তাদের যাবতীয় গুনাহগুলি ক্ষমা করে দিয়ে আল্লাহ পাক পবিত্র বানাইয়া আল্লাহ তাদেরকে ওলি এবং বন্ধু বানায়া নেন। আল্লাহ তাদেরকে মাহফুজ বানান, নবীরা মাসুম। কথাগুলি শুনে রাখবেন। আজাজিল ডাক দেখে, আল্লাহ তোর ইজ্জত জালালের কসম, একটা বান্দাও তোর জান্নাতে ঢুকতে দেব না, সব গুনাহ করে ধোঁকা দিয়ে দিয়ে জাহান্নামী বানায় ফেলবো। আল্লাহ ডাক দিয়ে বলতেছে, আজাজিল তুই শুনে রাখ, আমি আল্লাহর ইজ্জত জালালের কসম করে বলতেছি, তুই আমার বান্দারে গুনাহ করাবি, আর আমি আল্লাহর বান্দা আমার কাছে ওই গুনাহ করার পরে মাপ চাবে, ক্ষমা চাইতে দেরি হবে। আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুনাহগুলি মাফ করতে দেরি করব না। না না, যে আল্লাহু আকবার না করবে বুঝবো শয়তানের ভাই। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে, একসাথে একসাথে বলেন। এই শীতের ভিতরে শরীরকে গরম করতে হবে, একসাথে নারে তাকবীর। আপনারা বলেন দোয়ার দরকার আছে না নাই? আজকে ওরা কারা যারা দোয়া বন্ধ করতে চায়, ওরাই হলো শয়তানের দালাল। সাথে মুসলমান ওরা নামে মুসলমান, সাথে মুসলমান ওরা নামে মুসলমান। ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো আসলে এজিদেরই চেলা। দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা। আল্লাহ ডাক দেখে, হে আজাদিল শুনে রাখ, আমার বান্দা গুনাহ করবি, তুই ধোঁকা দিবি, গুনাহ করতে দেরি হবে। আমার বান্দা আমি মালিকের কদমে মাপ চাবে, চাইতে দেরি হবে রে আজাজিল শুনে রাখ, আমি আল্লাহ গুনাহগুলি মাফ করতে দেরি করব না। জোরে বলেন আল্লাহু আকবার। সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলের ভাই বড়াদার পুত্র সজুন, খুদা পেলি অন্য যুগাও
মানি চাই না মানি খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেহেরবানি। শ্রেষ্ঠ নবী দিলাম তরিয়ে নিতে রোজাসুরি, ঠিক কিনা? শ্রেষ্ঠ নবী দিলাম তরিয়ে নিতে রোজাসুরি, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেহেরবানি খুদা তোমার মেহেরবানি। তাহলে আপনারা বলেন মুনাজাত দোয়া চলবে না বন্ধ হবে? ওরা যারা বেদাতের ফতোয়া দিয়ে বন্ধ করতে চায় ওর বেদাতের ফতোয়ার গোষ্ঠী কিলাই, যতদিন সুন্নিরা জিন্দা থাকবে ততদিন এই জমিনে দোয়া চলতে থাকবে। আপনার নামাজের পরে দোয়া, মাহফিলের পরে দোয়া, ফাতিহার দোয়া, মিলাদ শরীফের পরে দোয়া, আমরা জিকিরের পরে দোয়া বন্ধ হবে না, চলতেই থাকবে চলতেই থাকবে। কোরআন খতমের পরে দোয়া চলতেই থাকবে চলতেই থাকবে। ওরা ফতোয়া মারতে থাকবে, ওর ফতোয়ার গোষ্ঠী কিলাই কথা কথা না কেন, ঠিক না? ঠিক শেষ। সারা রাত শীতেটা তার দরকার নেই, একবার ওয়াজ ফিনিশিং মেরে দিছি, একবারে সারমর্মটা বলে দিছি। তাহলে অহংকার কার? জোরে বলতে হবে কার? আমাদের কোনো অহংকার নাই, কোন দেমাগ আমাদের। সারেন্ডার করব কার কাছে? ভিক্ষা চাবো কার কাছে? ক্ষমা চাবো কার কাছে? দোয়া করব কার কাছে? মিলাদ পড়িয়া কোরআন খতম দিয়া আপনারা দোয়া চালাইতে থাকবেন। এই কালাম কার? খাদিমুর রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু সারা রাত কোরআন শরীফ পড়তেন, সারা রাত। আর আমরা দেশের গোলাবান সারা রাত ফেসবুক পড়ে উড়ে পড়তেছে, পড়তে পড়তে সব কানা বানা দিচ্ছে। বেডিগার কথা কইলাম, এরা খাতার নিচে বুড়িয়ে টিপতে থাকে সারা রাত। কি অবস্থা আমরা দেশের বেডিগার কইলাম। ভারতে ঢুকছি যায় খালি দেখে বেডি চিনা যায়, সব বেডিরা আমরা ফ্যান লয়ে গেছে, গেঞ্জি লয়ে গেছে, তো জাঙ্গিটা লইলে নাকি আসুস কে তা আমার ফ্যানও বেডি লয়ে গেছে গা, গেঞ্জিও লয়ে গেছে গা, শার্টও লয়ে গেছে গা, তো জাঙ্গিটা লয়ে যা, হতে পারতিস লয়ে যা। কি ফাগুলের দেশ আপনি চিন্তা করেন। কুত্তাও মাঝে মধ্যে চিন্তা করে হারে এ কোন জগতে আসলে। আসতে ঠিক করছে জোরে কর। কুত্তাও চিন্তা করে কোন দেশে আসছে। আমি তো ইন্ডিয়াতে যাইয়া বোকা হয়ে গেছি, বিমান উঠছি দেখে আল্লাহ বেডি একটা দুটি আইসে নিষেধ দিচ্ছে ফ্যান হাই খালি মুজাল গোরে খোদা। এই বিমান যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে জাহান্নামে যাওয়া ছাড়া কোথায় যেতাম। পরে চিন্তা করলাম যা করে খোদা একটা ঘুম দিই, মরে যাবো, ঘুমের ভিতরে মরে। পরে এক ঘুমে দিই বিমান নামতাছে, যা আল্লাহ বাঁচাইছে। ডাকতেন নাতি নাত করে পুতি টুতি যার যা কিছু আছে সব বংশের সবারে এক জায়গায় ডাকিয়া খাদেম রাসূল হযরত আনাস কোরআন শরীফের বাকি 30-29 পারাগুলি তেলাওয়াত করে এরপরে কোরআন শরীফ বন্ধ করে কোরআন সামনে নিয়ে খাদেম রাসূল হযরত আনাস দোয়া শুরু করতেন। আর সন্তানদেরকে বলতেন, সন্তানেরা রে
আমি আমার মাসুক নবীর জবান থেকে শুনছি কোরআন খতম দেওয়ার পরে যে দোয়া করা হয় সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আজকে নজদি ওয়াহাবিরা এই আমাদের দেশে আগে প্রত্যেক বাড়িতে অঞ্চলে কোরআন খতম হতো। তালবে আমরা বাড়িতে গিয়ে মরহুমের বাড়ি ফাতিহা অথবা বাৎসরিক অনুষ্ঠান হতো অনেকের বাড়ি। অনেকে বলতো আব্বা মারা গেছে, বাৎসরিক একটা অনুষ্ঠান দিয়ে বাড়িতে কোরআন খতম দিত। তালবে ইলমদেরকে ডেকে কোরআন খতম দেওয়ার পরে মিলাদ দোয়া হতো। আজকে বেদাতের ফতোয়া দিয়ে ওরা বন্ধ করে দিয়েছে। তার মানে ওরা কোরআন খতম দুরূদ দোয়া জিকির ফিকির বন্ধ করে দিয়ে ওরা শয়তানকে খুশি করেছে। আর কবরওয়ালা ইমানদার আমার আল্লাহ তার রাসূলকে ওরা বেজার করেছে, ওরা শয়তানকে খুশি করছে। আমরা সুন্নিরা জিন্দা থাকতে শয়তান খুশি হতে দিতে পারবো না। হাত উঁচা করে বলেন ঠিক না ঠিক? ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না। নবী প্রেম না থাকলে দিলে, নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে। সুপারিশ করবেন নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম। ইয়া নবী সালাম আলাইকা বলি। मंजूर दुआ करना जब वक्त नजर आए आका दीदार अता करना, दीदार अता करना। गुंबद वाली मंजूर दुआ करना जब वक्त नजर आए आका दीदार अता करना, दीदार अता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। रोशन मेरी तू बात को लिल्लाह जरा करना जब वक्त नजर आए आका दीदार अता करना, दीदार अता